আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা আসল প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আসল প্রশ্নটি এবং আসল প্রশ্নটির উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সবগুলো প্রশ্নের অ্যান্সার করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষিতরা, তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের জীবন জীবিকা এই সাবজেক্টের যে প্রশ্ন এবং যে অ্যান্সারগুলো তোমাকে পরীক্ষা লিখতে হবে সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথম যে কাজটি আমি আবার বলছি, এটি হচ্ছে তোমাদের আসল প্রশ্ন। যেই প্রশ্ন অনুসরণ করে তোমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ নবম শ্রেণীর জীবন জীবিকা এই সাবজেক্টটি। প্রথম কাজ, পারিবারিক আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ। এখানে তোমাকে যে কাজগুলো করতে হবে, প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে একটি পারিবারিক বাজেট তৈরি করা। এরপরে পারিবারিক আর্থিক অপচয় রোধে কী কী পদক্ষেপ করা যেতে পারে। দ্বিতীয় কাজ হচ্ছে অপচয় রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ, নিজস্ব সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যে সকল কাজের দায়িত্ব গ্রহণ করা যায় সেগুলোর তালিকা তৈরি করতে হবে। যেই সকল কাজ তুমি গ্রহণ করছো, এইটা সমাধানের জন্য যে সকল কাজ তুমি গ্রহণ করছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তাহলে এখানে ক স্টেপের মধ্যে, অর্থাৎ প্রথম অংশে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন, এখানে কাজ হচ্ছে কয়টা? তিনটা। আমরা তিনটা কাজের এখন অ্যান্সারটা দেখব, ঠিক আছে? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পরিবারের জন্য একটি বাজেট তৈরি করা, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু এসডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। এখানে ব্যবসা থেকে আয়, বেতন থেকে আয়, ধান ও গম বিক্রি থেকে আয়, ঠিক আছে? মোট আয়গুলো এখানে লিপিবদ্ধ করবা, ব্যয়ের উৎসগুলো এখানে লিপিবদ্ধ করবা, ব্যয়ের খাতগুলো লিখবা, চাল ডাল সবজি মাছ ডিম, ঠিক আছে? তো আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমাদের লেখাগুলো হয়তো তোমরা দেখতেছো না, ঠিক আছে? একটু জুম করে দেখাচ্ছি। এখানে ব্যয়ের খাতগুলো, এখানে টাকার অ্যামাউন্টটা, ঠিক আছে? সবগুলো বিষয় এখানে। তো এখানে এই পারিবারিক বাজেটটা তোমাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে পারিবারিক বাজেট, প্রথম কাজটি। দ্বিতীয় কাজটিকে আমি যদি আবারও দেখাই, অপচয় রোধে পারিবারিক আর্থিক অপচয় রোধে কী কী পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, ব্র্যান্ডের পণ্য, এখান থেকে তুমি যে পণ্যগুলো ব্যবহার করো সেই পণ্যগুলো থেকে ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলা, ঠিক আছে? এখানে দেখো, এখানে পয়েন্ট আকারে তোমাকে যে কাজগুলো তুমি এখান থেকে তোমার বাছাকৃত যে ব্যয়ের খাতগুলো রয়েছে সেখান থেকে তুমি কী কী অপচয়, কোন খাতে তোমার অপচয়গুলো হয় সেই অপচয়গুলো রোধের ক্ষেত্রে তুমি কী কী করবা। ব্র্যান্ডের পণ্য নিয়ে চলবা। এখানে সংসারের প্রয়োজনে অনেক জিনিস রয়েছে, আমরা সেগুলো ব্র্যান্ড থেকে কিনে থাকি, কিন্তু খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডের কোনো পণ্য সাধারণ পণ্যের স্বাদের খুব বেশি পার্থক্য নেই, তাই আমাদের ব্র্যান্ডের পণ্য কী করতে হবে? এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? এরপর বাসার খাবার খাওয়া, এই বিষয়টা একটু এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। পুরনো জিনিস বিক্রি, এখান থেকে তোমাকে কী করতে হবে? সচেতন হতে হবে। মানে তোমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো তোমার সংসারে প্রয়োজন নেই, অথচ তুমি এগুলো জমিয়ে রাখতেছো, কিন্তু অথচ এগুলো বিক্রয়ের মাধ্যমে তুমি কী করতে পারো? আয় করতে পারো। এরপর অনলাইনে বা ইন্টারনেটের ব্যবহার, বিভিন্ন কাজে আমরা কী করি? আধুনিক বিনোদনের ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিয়ে থাকি। এরপরে প্ল্যাটফর্মে মুভি ড্রামা ইত্যাদি ক্ষেত্রে আমরা কী করি? খরচ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা কী করব? খরচটা কমিয়ে নিব। বিলাসবহুল ও সৌন্দর্যপূর্ণ পণ্য এড়িয়ে চলা। এই ছিল তোমাদের দ্বিতীয় কাজ, অর্থাৎ কীভাবে আর্থিক অপচয় রোধে তুমি কী কী পদক্ষেপ নেবে সেই কাজগুলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। এরপরে 3 নাম্বার কাজটা সেটা হচ্ছে পারিবারিক আর্থিক অপচয় রোধে আমি যে সকল দায়িত্ব গ্রহণ করেছি তার তালিকা, ঠিক আছে? তো তার তালিকাটা তৈরি করবো, ক্রমিক নাম্বার দিব এবং যে দায়িত্ব গ্রহণ করছি, খাদ্য অপচয় রোধে আমি দায়িত্ব গ্রহণ করছি, ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলবো এবং ইন্টারনেট ব্যবহারে সংযত হবো, ঠিক আছে? এই কাজগুলো আমি হাতে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে ক ধাপ থেকে আমরা যে কাজগুলো করলাম, আমাদের এখানে 3টা ধাপ ছিল: পারিবারিক বাজেট তৈরি, কি অপচয় রোধে কী কী পদক্ষেপ, এবং যে দায়িত্ব গ্রহণ করছি সেগুলোর তালিকা, ঠিক আছে? 3টা কাজ শেষ। এরপরে দেখো প্রিয় শিক্ষিতরা, আমরা খ ধাপ থেকে এখান থেকে কাজগুলো করব। আমাদেরকে বলছে এখানে ব্যবসা নির্বাচন করতে, ঠিক আছে? তো ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে এখানে দেখো, ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। প্রথম ধাপে পারিবারিক আর্থিক বিবেচনা করে উদ্ভাবনী শক্তি ব্যবসা নির্বাচন করতে হবে, ঠিক আছে? আমাদেরকে একটা ব্যবসা নির্বাচন করতে হবে, সেটির মেয়াদ কেমন হবে। দেখো এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, সেটির মেয়াদ কেমন হবে, ঠিক আছে? এরপরে ব্যবসাটি কোন ধরনের ব্যবসা, তার যৌক্তিকতা, পারিবারিক চাহিদা সুযোগ সুবিধা, এরপর আর্থিক আয় ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এরপরে ঝুঁকি মোকাবেলায় করা যাবে কিনা, এই সকল বিষয় উল্লেখ করতে বলা হচ্ছে। তো ঠিক আছে, এই সকল কিছু বিবেচনা করেই মূলত অ্যান্সারটি সাজানো। তো দেখো এখানে দেখো যে এই জায়গাতে দেখো 4 নাম্বার আনসারটা আমরা দেখবো। পেজে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার নির্বাচনী ব্যবসাটি হলো খেলনার দোকান, ঠিক আছে? তো খেলনার দোকান ব্যবসাটা নির্বাচন করবা। তারপরে কি করতে বলছে?
মেয়াদের ধরন, ব্যবসা বেছে নেওয়ার কারণ, পারিবারিক চাহিদা, সুযোগ সুবিধা, মূলধন, আয় ব্যয়, ঝুঁকি মোকাবেলার কৌশল, এই সবগুলো বিষয় কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। সো তার আলোকেই আমার এই যে ভূমিকা, যে কেন আমি ব্যবসাটা, আমার ব্যবসা নির্বাচিত ব্যবসাটি হলো খেলনার দোকান। কেন? যে খেলনার দোকান বাংলাদেশের জন্য একটি মোটামুটি লাভজনক ব্যবসা। এটি শিশু থেকে শুরু করে সকল পর্যায়ে মানুষের চাহিদা রয়েছে, ঠিক আছে। এরপরে মেয়াদ ও ধরন, ঠিক আছে, তোমরা একটু পড়ে নিবা যে এটির মেয়াদ কেন। যে বাংলাদেশে খেলনা শিল্প ছিল না, খেলনাগুলো বেশিরভাগ চীন থেকে আসতো, বিপুল পরিমাণ খেলনা খরচে তৈরি হতে পারতো। বাংলাদেশে এখন খেলনা তৈরি হয়, বর্তমানে এই শিল্প স্থানীয় বাজার একটি বড় অংশ জুড়ে রয়েছে। আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায়, তাই আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেছে নিচ্ছি, যেহেতু এতে আর লং টার্ম এখন এটার কোনো শেষ নেই। খেলনা সবসময় চলমান থাকবে, এটা চাহিদা বাংলাদেশে সবসময় থাকবে। সো এটি দীর্ঘমেয়াদী। এবার ব্যবসাটি বেছে নেওয়ার কারণ তোমাকে উল্লেখ করতে হবে, যে ব্যবসাটি ঢাকা যে কোনো পাইকারি দোকানে ক্রয় করা সহজ, সেখানে আমি কম খরচে খেলনাগুলো ক্রয় করতে পারবো। এরপরে চীন থেকে বিভিন্ন খেলনা আমদানির সুযোগও রয়েছে, সেক্ষেত্রে আমি আরও খরচ কমিয়ে বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যবসা বেছে নেওয়ার কারণ। এরপর ব্যবসার চাহিদা, আমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও ছেলে মেয়ের জন্য উপযোগী, ফলে আমি আমার পরিবার আত্মীয় স্বজনের চাহিদাও কী করতে পারবো, পূরণ করতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো মূলধন, আয় ব্যয়। ব্যবসাটি বিনিয়োজিত হওয়ার আগে ভালোভাবে গবেষণা করে নিব। দেখলাম যে নির্বাচিত গ্রাহক শিশু, এই ব্যবসায় মূলধন ও কম প্রয়োজন, যা আমার পরিবারের সাথে সামঞ্জস্য। তাই শিশুদের পছন্দ ও মূলধন বিবেচনা আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মানে মূলধন, আয় ব্যয় বিবেচনা করে তুমি কেন এই সিদ্ধান্ত নিয়েছো, ঝুঁকি মোকাবেলায় কৌশল, ঠিক আছে। তো এইটা দেখো, এটা হচ্ছে এখানে প্রশ্নের প্যাটার্নের মধ্যে কিন্তু তোমার বিষয়গুলো দেওয়া আছে। কী কী বিষয় উল্লেখ করতে হবে, যে এটি কি মেয়াদ কেমন, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ, এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ এইটা, এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ। এরপরে এটা চাহিদা ও সুযোগ, এরপরে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এরপরে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা কৌশল, সবগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, তুমি জাস্ট এটা লিখে নিবা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ব্যবসার ধরন এখান থেকে। এরপরে ঘ নাম্বার দেখো। আচ্ছা, এখানে আর কি কাজ রয়েছে দেখো, ঘ নাম্বারে বলছে ব্যবসা প্রত্যাশা এবং প্রভাব। ব্যবসা প্রত্যাশা এবং প্রভাব, তো এখান থেকে কী কী কাজ করতে হবে। এখানে বলছে যে ব্যবসাটিতে তুমি কি প্রত্যাশা করো, তো আমাদেরকে প্রথমে এখানে ব্যবসা থেকে কি প্রত্যাশা করে এটা এন্ট্রি করতে হবে। এরপর ব্যবসায় নতুন কি প্রযুক্তিগত ব্যবহারের বিষয়টা উল্লেখ করতে হবে। এরপরে কি প্রভাব, যে ব্যবসায় কি প্রভাব হতে পারে তা বর্ণনা। ব্যবসাটি টেকসই উদ্ভাবন কিনা, যদি হয় তাহলে টেকসই উদ্ভাবনী মনে হচ্ছে, এখানে সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক, এরপর দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পরিবর্তনের ফলে, এই যে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের ফলে কেমন প্রভাব হতে পারে, তাহলে এখানে প্রত্যাশা, প্রযুক্তিগত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এই সকল বিষয় বিবেচনা করে তোমাকে কী করতে হবে, ব্যবসায় নিরূপণ করতে হবে। তো দেখো তাহলে এটার অ্যান্সারটাও কীরকম আমরা একটু দেখে নিই। দেখো প্রিয় শিক্ষিতরা, এটা হচ্ছে আমার নির্বাচিত ব্যবসাটির প্রত্যাশা ও প্রভাব। তো এই কাজটা 5 নম্বর কাজ এটা। তো এখানে শুরুতে প্রত্যাশা, আমি প্রত্যাশার মধ্যে এখানে লিখলাম, তোমরা লেখাগুলো পড়ো না, যে শুরুতে ছোট ছোট কিছু খেলনা দিয়ে শুরু হলো, বড় আকারে প্লাস্টিকের খেলনাও তৈরি হচ্ছে বাংলাদেশে। এসব খেলনা বিক্রি সবচেয়ে বড় মৌসুম হচ্ছে বৈশাখ মাসে, দেশ জুড়ে বিভিন্ন মেলা বিক্রি হয় এসব খেলনা। এরপরে রয়েছে 2 ঈদে। আমার প্রত্যাশা সকল বিষয় বিবেচনা করে আমি সারা বছর আয় প্রত্যাশা করি, মানে এটা যেহেতু চাহিদা সবসময় থাকে সারা বছর ব্যাপী, ঠিক আছে। এরপর প্রযুক্তি, যে পণ্য বা সেবা পদ্ধতি কারিগরি উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত, যদিও প্রতিষ্ঠানের যান্ত্রিক, কারিগরি, অভ্যন্তরীণ পরিবেশের সাথে সংযুক্ত সামগ্রিক যুক্তিযুক্ত উন্নয়ন, ঠিক আছে। এটা অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে এটা কী করবে, কাজ করবে। এরপর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের বিষয়টা দেখো। কোনো দেশের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপক প্রাকৃতিক ভৌগোলিক উপাদান প্রভাব অনস্বীকার্য। দেশের আকার, আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু, প্রকৃতির সম্পদ ইত্যাদি উপাদান অন্তর্ভুক্ত প্রাকৃতিক পরিবেশের বিবেচনা এটি তেমন সমস্যার সম্মুখীন হবে না, ঠিক আছে। এখানে হবে না, হবে, এখানে সমস্যার সম্মুখীন হবে না। এরপর সামাজিক পরিবেশের উপাদানটা লিখবা, ঠিক আছে। এইভাবেই তুমি তোমার এই প্রশ্নটা এইভাবে সাজাবে। তো আমি আবারও দেখিয়ে দিয়েছি, তোমাদের 5 নম্বর কাজ হচ্ছে এটা। আমি প্রথম থেকে আবারও দেখছি, প্রিয় শিক্ষিতরা, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত, এখানে দেখো তোমাদের কিন্তু আরও কাজ রয়েছে। এখানে ঘ নাম্বারে আরেকটি কাজ রয়েছে এবং ও নাম্বারে 2টি কাজ রয়েছে। সো এই দুটির অ্যান্সারও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ঘ এবং ওর কাজ রয়েছে। তোমরা এই দুটি কাজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর কমেন্ট করে জানিয়ে দিও। আমি অন্য ক্লাসের ভিডিওগুলো তৈরি করে তোমাদের জন্য সেই ক্লাসটিও তৈরি করে রেখেছি, সেই ক্লাসটি আপলোড করে দিচ্ছি। তো তোমরা সাথে থাকি। এখানে আমি তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে তোমাদের একটি বাজেট তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে অপচয় রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করবা সেটা। এরপর তৃতীয় কাজ হচ্ছে যে সকল দায়িত্ব গ্রহণ করছো তার তালিকা। এরপরে চতুর্থ কাজ হচ্ছে তোমার
এই যে এখানে চতুর্থ কাজ হচ্ছে আমার নির্বাচিত ব্যবসার খেলনার দোকান। এখানে সেই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টের আলোকে লিখতে হবে। 5 নম্বর হচ্ছে আমার নির্বাচিত ব্যবসার প্রত্যাশা ও প্রভাব, ঠিক আছে। এরপরে উয়া এবং ঘ এবং উঁর কাজ বাকি রয়েছে, এই দুইটার কাজ আমি একটু পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।